যে যদি এই ইন্টারিম আমাদের অধিকার নিশ্চিত করতে না পারে তাহলে আসলে এই ইন্টারিমের থেকে নিজেদের অধিকার আদায়ের জন্য আমাদের ক্রমাগত রাজপথেই নামতে হবে। আবার 2020 সালের অক্টোবরের দিকে আমরা শাহবাগে এরকম অনেক মানুষ ধর্ষণ বিরোধী আন্দোলনের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ 2020 সালে আওয়ামী লীগের পরেও এই ধর্ষকদেরকে গ্রেফতারও করা হয় এবং তাদের সাথে আমরা পুলিশের সেলফি দেখি। তারা পুলিশ কাস্টাডিতে হাসতে হাসতে পুলিশের সাথেই সেলফি তুলছে। এটা 2020 সালের ঘটনা, এটা হাসিনা আমলের ঘটনা। আজকে যখন হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি, আজকে যখন আমরা হাসিনার পতন ঘটিয়েছি এবং সেই পতনের আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার আমাদের দেশের নারীরা, সেই পতনের আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার আমি, আমার বোনেরা, আমার মায়েরা, সেই পতনের আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার আমার দেশের 50% নারীরা। তাহলে এই যে আন্দোলনের পরেও হাসিনার মতো একটা ফ্যাসিস্টের পতনের পরেও যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, আমরা মেয়েরা, আমরা নারীরা, বাংলাদেশের অন্যতম স্টেক হোল্ডাররা যেই দেশের স্বপ্ন দেখেছিলাম, যেই গভর্নমেন্টের স্বপ্ন দেখেছিলাম, যে নিরাপত্তার স্বপ্ন দেখেছিলাম, সেটা কি আমরা পেয়েছি? সেটা আমরা পাইনি। আজকে ইন্টারিম গভর্নমেন্টের আমলে এসেও, জুলাই পরবর্তী 2024 পরবর্তী আমলে এসেও আমরা দেখছি বাসে গণধর্ষণের মতো ঘটনা ঘটছে এবং বাসে গণধর্ষণের ঘটনা ঘটার পরে যেখানে ভুক্তভোগীরা, যেখানে প্রত্যক্ষদর্শীরা নিজেদের বয়ান দিচ্ছে, সেখানে আমাদের পুলিশরা, সেই জায়গার পুলিশরা, ঘটনাস্থলের পুলিশরা দায় এড়িয়ে যাচ্ছে, তারা দায় অস্বীকার করছে। তারা কেউ স্বীকারই করছে না যে ধর্ষণ ঘটেছে, তারা কেউ স্বীকারই করছে না কতজন মহিলা ধর্ষিত হয়েছে। তাহলে সেই যে হাসিনা আমলে, যেই আমলে ধর্ষকরা পুলিশের সাথে হাসতে হাসতে সেলফি তুলতো, এবং এই যে আমলে এখনো পুলিশরা অস্বীকার করে যাচ্ছে যে আমাদের দেশের মেয়েরা ধর্ষিত হচ্ছে কি হয়নি, তাদের উপর অত্যাচার হয়েছে কি হয়নি, এই ইন্টারিমের সাথে আগের যে হাসিনা আমল আর ফ্যাসিস্ট হাসিনা আমল, তার পার্থক্য কোথায়? আমি যে আন্দোলনের স্টেক হোল্ডার, আর দেশে আমার স্টেক কোথায়? আমার স্টেকের এই যে ইন্টারিমকে যে আমি গভর্নমেন্টে বসাইছি, আমিও তো স্টেক হোল্ডার। এই আন্দোলনের স্টেক হোল্ডার তো আমিও, আমার বোনেরাও, আমার মায়েরাও। আমাদের দেশের স্টেক কোথায়? দেশে আমাদের অধিকার কোথায়? এবং এই ইন্টারিম আপনারা যদি খেয়াল করেন, জুলাইয়ের পরে, 24-এর পরে বেশ কিছু নারী নির্যাতনের ঘটনা কন্টিনিউয়াসলি ঘটেছে, বেশ কিছু ভ্যান্ডালিজমের ঘটনা ঘটেছে, নারীর প্রতি সহিংসতার ঘটনা ধর্ষণের ফর্মে ঘটেছে, মেয়েদের খেলা বন্ধ করে দেওয়ার ফর্মে ঘটেছে, ক্যাটকলিংয়ের ফর্মে ঘটেছে, রাস্তাঘাটে নারী হেনস্থার মাধ্যমে ঘটেছে। ফেসবুকে আপনারা অনেকে দেখবেন, অনেক পোস্ট আমরা দেখেছি যেখানে হচ্ছে নারীরা একলা চলাফেরা করার সময় তাদেরকে হেনস্থা করা হয়েছে। তাহলে এই যে আমার ইন্টারিম আমাকে নিরাপত্তা দিতে পারছে না। আমি ধরে দিলাম আমার আগের যেই হাসিনা আমল ছিল, তা সে আমাকে নিরাপত্তা দিতেই চায় নাই, উনি আমার জন্য কেয়ারই করে নাই, সেটা আমি জানি। কিন্তু এই যে ইন্টারিমকে তো আমিও গভর্নমেন্টে বসাইছি, এই ইন্টারিমের তো আমার অধিকার রক্ষা করার কথা, এই ইন্টারিম তো আমার অধিকার রক্ষা করতেছে না। তাহলে আমি কি ইন্টারিমের সেকেন্ডারি সিটিজেন? এই দেশে কি আমার তাহলে পুরুষদের মতো অধিকার নাই? এই দেশে কি আমি সেকেন্ডারি সিটিজেন হিসেবে গণ্য হব? তাহলে যেই ইন্টারিমকে আমি গভর্নমেন্টে বসাইছি, যে আন্দোলনে আমি একটা স্টেক, এবং যে ইন্টারিম আমার সেই স্টেক নিশ্চিত করতে পারে নাই, আমার অধিকার নিশ্চিত করতে পারে নাই, এরকম একটা ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনা ঘটার পরেও এখন পর্যন্ত আসামিদের, বাস চালকদেরকে ধরার পরেও, ওইখানে যারা উপস্থিত ছিল, যাদেরকে ধরার কথা, তাদেরকে ধরার পরেও তারা এখন জামিনে ঘুরছে। এইরকম ঘটনা যেখানে ঘটছে এখনো বাংলাদেশে। তাহলে ইন্টারিমের কাছে আসলে তার সদিচ্ছা নিয়েই আমাদের প্রশ্ন থেকে যায় যে সে কি আসলে আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় কিনা। এবং নারীদের উদ্দেশ্যে আহ্বান জানাবো, বাংলাদেশের যত নির্যাতিত জনগোষ্ঠী আছে তাদের উদ্দেশ্যে আহ্বান জানাবো যে যদি এই ইন্টারিম আমাদের অধিকার নিশ্চিত করতে না পারে তাহলে আসলে এই ইন্টারিমের থেকে নিজেদের অধিকার আদায়ের জন্য আমাদের ক্রমাগত রাজপথেই নামতে হবে। আবার